স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে আমরা আলাপ করে নেব শ্রীযুক্ত প্রশান্ত হালদার মহাশয়ের সাথে, যিনি বেশ কিছু বছর ধরে শ্বাসজনিত সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। আসুন জেনে নিই ওনার অভিজ্ঞতার কথা ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের আন্ডারে ট্রিটমেন্টের পর। নমস্কার। নমস্কার। আপনি যদি আমাদের একটু জানান। আমি প্রশান্ত হালদার। আমি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার এই যে সমস্যাটা ড্রাই কফ এবং ব্রিদিং প্রবলেম, এটা একসময় আমাকে যেমন ভাবাতো তেমন কষ্টও দিত, কিন্তু এখন এই এখানে নেচারোপ্যাথিতে আমার চিকিৎসা করানোর পর, ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারকে দেখিয়েছেন আপনি? হ্যাঁ, চিকিৎসা করানোর পর প্রায় লকডাউন ধরে ডিউরেশন 1 বছর হতে যাবে, এই হতে যাবে। আমি তুলনামূলক হিসাবে আগের তুলনায় কিন্তু অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আপনি একটু যদি জানান যে এই যে আপনার শ্বাসজনিত সমস্যা, আপনার বয়স কত এখন? এখন 73 প্লাস। 73 প্লাস আপনার এজ। তাহলে এই যে আপনি 3-4 বছর যে ভুগছিলেন, তো এর জন্য আপনার কষ্টগুলো কি কি হতো? কষ্ট বলতে আমি রাস্তা বেরোতে গেলে আমাকে দমে কষ্ট হচ্ছিল, সিঁড়ি ভেঙে উঠতে গেলে কষ্ট হচ্ছিল, তারপরে আমি অল্পেতে হারিয়ে যাচ্ছিলাম। সেই জায়গাগুলো আমার কিছুটা রিকভার হয়েছে। আচ্ছা, আর এই কষ্টটা কোন সময় বেশি হতো? মানে এই যে দমের সমস্যাটা সব সময় হতো না রাতের দিকে বেশি, দিনের দিকে, কোন সময়? এই সমস্যাটা আমি যখন রাস্তায় বেরোতাম তখন হাঁটতে গেলে যেমন কষ্ট হতো, আর রাত্রে বিশেষত আমার খুব কষ্ট পেতাম, কারণ বিছানায় শুতে গিয়েই আমার মধ্যে একটা ভীতি কাজ করছিল যে আমি আদৌ ঘুমাতে পারবো কিনা। মানে জিনিসটা সাইকোলজিক্যালিও আপনাকে এফেক্ট করে গেছিল? হ্যাঁ, ছিল। এবং আমি অনেক সময় শুয়েও আবার অনেক সময় উঠে বসতাম দম নেওয়ার জন্য। আচ্ছা, দম নিয়ে তারপরে তখন আমার এর জন্য আপনি কোনো আদার ওষুধ খেয়েছেন? মেডিসিন? এই সময় আমার ইনহেলার আমি ব্যবহার করতাম। আচ্ছা, আপনি ইনহেলারও ইউজ করেছেন? হ্যাঁ, ইনহেলার ইউজ করেছি। আচ্ছা, সারা দিনে কতবার আপনি? সেইভাবে না, আমি কারণ আমি সেইভাবে ইউজ করতাম না, আমি যতটা সম্ভব এড়িয়ে চলতাম। তবে রাত্রে যখন দেখতাম যে শোয়ার আগে, সেই সময় খুব প্রয়োজন হলে নিতাম, তা নাহলে আমি ইনহেলার ব্যবহার করতাম। আচ্ছা, তাও আপনাকে আর এর জন্য ওষুধপত্র কিছু নিতে হতো না? শুধু ইনহেলারটাই নিতেন যখন যখন প্রয়োজন হতো? আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু বলেন আমাদেরকে, এই যে আপনি স্যারের কাছে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের আন্ডারে যে মেডিকেশন নিলেন, তো আপনার অভিজ্ঞতাটা, এই গোটা এক্সপেরিয়েন্সটা কিরম ছিল? সেটা বলতে গেলে আমি বলবো খুব হেলদি, এবং যেটাকে বলে যে পরিবেলি আমার মানুষের সঙ্গে কথাবার্তা বলে, আচরণ, ব্যবহার, এবং যেটা মনে হয়েছে যে আমার এখানে একটা দিশা খুঁজে পেয়েছি আমি। বাহ বাহ, খুব ভালো কথা। আমরা একদম কামনা করছি আপনার সুস্থতা, আপনি ভালো থাকুন, সামনের দিনগুলো সুন্দরভাবে সুস্থভাবে কাটান, এই আশা রাখছি। ধন্যবাদ।